ইরান যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি ভাবছেন এই খরচ তিনি উঠাবেন আরব দেশগুলোর কাছ থেকে, এমনকি জোর করে আদায়ও করতে পারেন। এই খরচ কয়েক বিলিয়ন ডলার হতে পারে। অথচ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার আগে ট্রাম্প আরব দেশগুলোকে জানাননি, এমনটাই বলেছিল গণমাধ্যমগুলো। অথচ এখন তিনি চাইছেন ওই দেশগুলোর কাছ থেকে খরচ ওঠাতে। নিজের দেশ থেকে বাড়তি খরচ পাচ্ছেন না ট্রাম্প। বাড়তি হিসেবে $200 বিলিয়ন তিনি চেয়েছেন, কিন্তু এখনো পাননি। বিশ্লেষকদের মতে সেই খরচ ট্রাম্পের পাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে ট্রাম্প চাইছেন ইরান দখল করতে। তেমন হলে যুদ্ধ লম্বা হবে, এটার জন্য বাড়তি খরচ প্রয়োজন। গণমাধ্যমগুলো জানিয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েক ব্যক্তি বলেছিলেন আমেরিকার উচিত ইরান যুদ্ধের খরচ ইরানের কাছ থেকে নেওয়া, এবং সেটা ইরানের জ্বালানি তেলের মাধ্যমে। ট্রাম্পের প্রচণ্ড ইচ্ছে ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। সেটা করতে হলে ট্রাম্পকে ইরানের মাটিতে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে ইরানের খার্ড দ্বীপ দখলের মাধ্যমে ট্রাম্প ইরানে ঢুকতে চাইছেন। এটার জন্য সামরিক প্রস্তুতিও নিয়েছেন। কিন্তু ইরান তো আমেরিকাকে ঠেকাবে, এতে যুদ্ধ বাড়বে, ক্ষয়ক্ষতি বাড়বে, খরচও বাড়বে। এত খরচ ট্রাম্পের পক্ষে মেটানো কঠিন। এ কারণে তিনি আরব দেশগুলোর কাছ থেকে খরচ ওঠাতে চাইছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই ইচ্ছার একটা কৌশলগত দিক আছে। প্রথমত, আরব দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। দ্বিতীয়ত, ওইসব দেশে আমেরিকার অনেক স্থাপনাও আছে, সেগুলো ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আরব দেশগুলোর সঙ্গে আমেরিকার বিরাট স্বার্থ জড়িত। উভয় পক্ষের মধ্যেই অনেক কিছুর লেনদেন চলে। যেমন আরব দেশগুলো আমেরিকা থেকে অস্ত্র সহযোগিতা পায়। কথা হচ্ছে, আমেরিকান প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, 1990 সালের উপসাগরীয় যুদ্ধের সময় ওই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলো আমেরিকাকে সহায়তা করেছিল। একইভাবে এবারও আরব দেশগুলোর কাছ থেকে অর্থ সহযোগিতা চাইতে পারেন ট্রাম্প। 1990 সালে কুয়েতে ইরাকের আক্রমণ ঠেকাতে কুয়েত এর আরব প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আমেরিকা একটি আন্তর্জাতিক জোট বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। ওই সময় জার্মানি ও জাপান সহ জোটের সদস্য এবং আঞ্চলিক দেশগুলো আমেরিকার খরচ মেটাতে $5,400 কোটি সংগ্রহ করেছিল। ওই খরচ বর্তমান বাজার মূল্যে $13,400 কোটি। সমালোচকদের মতে ট্রাম্প নিরুপায় হয়েই হয়তো এই উদ্যোগ নিয়েছেন। তাদের মতে যুদ্ধ লম্বা হলে ট্রাম্পেরই বেশি ক্ষতি হবে। ইরানও কম যায় না, যুদ্ধে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে চাইছে তার এই ক্ষতিপূরণ করুক আমেরিকা ও ইসরায়েল। কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের 12 দিনে আমেরিকার খরচ হয়েছে $16.5 বিলিয়ন। আর যুদ্ধের এ পর্যায়ে এসে খরচ নিশ্চয়ই আরও অনেক হয়েছে। খরচ নিয়ে সারা বিশ্ব টালমাটাল। যুদ্ধের কারণে সব দেশে জ্বালানির দাম বেড়েছে। সোমবারের খবর অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $115 ছাড়িয়েছে। কারণ ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী প্রায় অচল। এই পানিপথ দিয়ে বিশ্বের 1/5 জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। এই প্রভাব আমেরিকাতেও পড়েছে। আমেরিকায় বর্তমানে 1 গ্যালন পেট্রোলের গড় দাম $3.99। যুদ্ধ শুরুর আগে এই দাম $3 কম ছিল। যদিও ট্রাম্পের অফিস বলেছে জ্বালানির এই মূল্য বৃদ্ধি সাময়িক ও সামান্য। সে যাই হোক, খরচ তো উঠাতে হবে ট্রাম্পকেই। এত ডলারের যুদ্ধ, এরই মধ্যে অনেক খরচ হয়েছে, সামনে আরও খরচ হবে। ইরানের বিরুদ্ধে জিততে হলে, ইরানের নিজের স্বার্থ প্রতিষ্ঠা করতে হলে ট্রাম্পের চাই ডলারের পাহাড়। এত ডলার কোথায় পাবেন ট্রাম্প? যুদ্ধ চালিয়ে যেতে পারবেন তো তিনি? একটা তথ্য দিয়ে শেষ করতে চাই। ইরাক যুদ্ধে আমেরিকার খরচ হয়েছিল $3 ট্রিলিয়ন বেশি। ইরানে কত হবে সেটি আগামী কয়েকদিনের গতিবিধি পর্যবেক্ষণ করলে হয়তো কিছুটা আঁচ করা যাবে।